দেখছারে এই ফাইল কে আল্লাহ আয় আল্লাহ বিয়া পড়াইও আল্লাহ নিজে কর সুবহানাল্লাহ মাইয়ার কোয়ালিটি কেমন হবে এটাও আল্লাহ কয় আল্লাহ বলতেছেন আজওয়াজু মুতাহহারা ফুত পবিত্র মহিলা আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে 60টা আয়াতে মহাগ্রন্থ আল কোরআন এটা বলছে আজওয়াজুন লিখলে এভাবে 60টা আয়াত শো করব মুফাসসিরিনে কেরাম এটার মিনিংস করছেন জান্নাতি মহিলারা 10টা দোষ থেকে ফুত পবিত্র তারপরে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হায়েজে ওয়ান নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে গাম থেকে শ্লেষ্মা থেকে পেশাব থেকে পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে হায়েজ থেকে নেফাস থেকে ফুত পবিত্র বাইসব কথাটা কয় কে আল্লাহ তো করে কোলে লই কইতে আছে এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয় আল্লাহ আমাদেরকে মনে হয় যেন কোলে লই সুমা দেয় ওয়াদারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য তাইলে ভালোবাসা কার লগে করবি তুই বাবির লগে ভালোবাসা করস বাবিও দেবরে ভালোবাসে শেষই লইব সামরা দেখছো তুই কত কোটি ডেল তোর ফেইন দিব যদি সামান্য চামড়া এই আমার দিউশ এসএমজির আগার মধ্যে লালহিমবা কামড়া দিছে 30 হাত উপরে তুই পাগল হয়ে গেছ আমার হাত না আনি হাতে যে হাতে ডাইলা দিচ্ছি এটা ধরি উড়ি মাও এবার হিয়ানো ডেলরোমিটারের শেষা কত কোটি 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 মিটার ভাই সব কথাটা কে কয় আতকল আত্মীয় রানের ভিতরে তাকে হিজল হয়ে যাবি হিজল হয়েও গেছ তোরা বাংলাদেশে 820টা ভোট আছে হিজলা কারণ হিজলা করে ভোট দিয়ে গেলে 20-30 হাজার আল্লাহ তোর মরিবার আগে হিজলা করব আতকল কে কয় খোল সোজা করি খোল কে কয় আরো জোরে তাইলে ভালোবাসবি কারে আরো জোরে আল্লাহ তোরে বিয়ে করাবে নবীজি কয় মহিলাকে স্কার্ফ দিব তাম পৃথিবী বিক্রি করলেও তাদের একটা স্কার্ফের দাম দেওয়া যাবে না বলে নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ঠিক কি না আল্লাহরে ভালোবাসো নামাজ পড়ো একামতের দিনের কাজ করো লাভ হইব তুমি মাইয়া করে ভালোবাসলে জিনাবে বিচারে জড়াই পড়বা শেষিয়ে লেবে গোস্ত খাওয়াইব আর ওই দেখছো না আরো কত রকম না শেষা হিডি তো আরো কই না আরো মাইর আছে ঠিক কি না হ্যাঁ তাহলে ভালোবাসবেন কারে যত বেটা অন্যরে ভালোবাসছে মায়ার ঘরে ভালোবাসি লাভ নাই চাইনিজ খাবাই হরে চাইনিজ করে এলে কোপ খাবি ঠিক কিনা বলারা মাইয়া গো হাতে নিবেন তো ভালো লাগে 4.5 লাখ টাকার হুন্ডা মহিষত কলেজও নিয়ে মায়াগো কিনে দিয়ে লাগাতে মায় কই বেদ আপু আপনাদের ভাইটাই আছেন এরকম করেন কেন না আমরা আপনাদের ভাইয়া না এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে আমার প্রিয় কবি জসিমউদ্দিন কয় আল্লাহ তাকে ক্ষমা করুন কই ভালো যারাই বাসলাম সব সিটি আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগাহারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে কই আল্লাহ বলল কই ও মনরে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়ারে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী এই ফিরিতি ভাঙি যাইব থাকতো না আল্লাহরে আই লাভ ইউ করলে এ ফিরিত ভাঙতো না আল্লাহ গা বান্দা তুই যদি আরে একটা বার আই লাভ ইউ বলতে পারস আমি আল্লাহ তোরে 70 বার আই লাভ ইউ বলবো উদউনি আস্তাজিব লাকুম তুই আমাকে একটা বার ডাক আমি তোকে 70 বার তোর ডাকে আহ্বানে সাড়া দেব আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা আমি আল্লাহরে ভালোবাসে তারা যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক বেশি বেশি ভালোবাসে সুবহানাল্লাহ তাইলে বেশি ভালোবাসবেন কারে
আল্লাহ রে, জানাবে বিচারের দিকে যাইয়েন না। সমাজ তো প্রায় 90% মতো জানাবে বিচার তলে তলে শুরু হয়ে গেছে। আঙ্গরে এই কালা ফাঁড়া হত্যা করিয়ে এলেছে। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আছি, ওয়াজে আমার আর হিরিন্নার মাইকেল লাভ হইব এটি আমি জানি। তখন রেজাল্ট আউটপুট কি আইব এটা আমি জানি জিরো। হুজুরের প্রশ্ন করছি, রাসূলুল্লাহ আপনার পরে কি অত্যাধুনিক আর কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবো? হ্যাঁ, আপনি তো সারা পৃথিবীতে ডাল তরবারি দিয়ে টেঁড়া বল্লম দিয়ে করলেন, আমার পরের শ্রেষ্ঠ অস্ত্র হবে সাহাবীরা কি ফরমানো নি করে না? ফরমানো কিতা? নজর অস্ত্র। আর নজর সাম্মন সাম্মাইলাল কাল। আমার মতেরে ইহুদি নাসারারা তীরের মধ্যে 20 মাকি চোখে মারি দিব, দি এই চোখেতে নজর দি চোখে বরি দি তীর তাকে কলব হত্যা করিয়ে লেব। যুবক যুবতী ক্লাসে গেলে, কলেজ ইউনিভার্সিটি জিয়ানে কম যুবকেরা বইটা এত অন্য মনস্ক ওই সহবাসের ফিল্ম এটা চাইয়ে লেছে দে হত্যা হয়ে গেছে অলরেডি। শুধু আমি দেহটার ওয়াজ শুনেতেছি, কলব মারিয়ে লেছে আমি ইহুদিরা। ইহুদিরকে কত হইলো আমরা ফরমানু অস্ত্র আবিষ্কার করছি, লাভ নাই, মুসলমান মরতে চায়। তখন ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি যুদ্ধ করেন, আড়া ইহুদি ইহুদিও লাগছি মুসলমানের আড়া যেহেতু আন্না মিডিনের নি এই আঙ্গরে ফিল্ম দেখায় হত্যা করিয়ে লেছে। বুড়িগারা পর্যন্ত চশমা থাকা এমন আন্না ভাই তো করে আবার বেত লইব তুই ভাই মনছে গাড়ির মধ্যে কিন্তু বেত আছে, কষ্ট দিচ্ছে রে। আধা ঘন্টা ওভার টাইম আই যাই কেন কোম্পানি কিন্তু আই আসি আস চিন্তা ভালোবাসা করলে লস। ও আজ আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে কই হন এত হাজার লোক কেমনে থুই যেতাম, আমার তো কান্দাই তাদের মহব্বতে তোরাই এতে কাবজা করে তকবিরতে সময় নষ্ট করিচ্ছা হেন আরে মারবো ফিটবো আরে ফিটবো এখন রাত 9টাতে হেন আলোচনা। আমি কেন যাই 110 কিলোমিটার হোক তো এদিকে বুড়িগার পর্যন্ত চশমা যদি কিতা চা ব্লু ফিল্ম ও আফসার হিসাব আনে কিতা কর বুড়িগা বুড়িরে তোমার তো মরারগঞ্জ হাই স্কুলে তোমার জাতীয় দিবসে একটা গান গাইছিল, কবিতা আবৃত্তি আমার অনেক ভালো লাগছে, একটু ড্যান্সটা দেওয়া না। এতে ক্লাস 10-এ থাকতে বুড়িগার বউ আর কি ওই কবিতা আবৃত্তি করছে, দেখ আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক ছুরির খেলা রে ভাই চকা চকির মেলা। বুড়ির কত তুমি একটু খাটো একটু ড্যান্স দাও না, ও কুত্তা 2 বার রোজ করছো সব খারাপ হয়নি। একই বুড়ি ওই শিকুটিয়া বড়জির নাতিন ছোড়গা বিয়া 1 সপ্তাহ আগে গেছো গায়ে হলো তো অনুষ্ঠানে বুড়িয়ে লাড়িবর দিদি ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা আমাদের মশাতুয়া না রে। আর কিছু মহিলা আছে বাড়িতে সাজগোজ করে না, হিডিও আছে শাস্তি দিতে বলতে পারি না, ডাক্তারখানার যাইব হেও হাজি হুজি যায় ঠিক কিনা, জামাই এক কদর হাজো না কয় না এটি তোলা থুইছি স্বর্ণ অলঙ্কারটি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম ডাক্তারখানা যা কুমিল্লাটা আবারও যাইব 10টা বাজে বাচ্চাত রাঁধি জামাইয়ে বই বই ফেসবুক চালা এতে জামাই কিনে দি বই কত 20 টাকা জিগির করে আল্লাহ হো কিরে কথা ওকা পারে কুত্তা আই মরলে বুঝবি। সব মহিলার একই কথা হেতারা বেললে মরলে বুঝবি, আসলে আর আমি মরে না বাচ্চা ছাড়া সব মরি কবর গুলে হারা করে গেলেছে। মা শাশিরা 30 বছর মরণের কিনা দিও নাই ঠিক রে। আর আরো একটা কমন ডায়লগ কত লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে আঙ্গো ব্যাকের হৌরেরা ভুল করণে হেতারা জামাইর ভাত খা। আরো একটা কমন কথা 3 নম্বর পায়ে দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়ি 2 মিনিটও টিকতো না হয়নি। এরে ভাই রে টেলিভিশনে কথা এটি যার আরো হরে কোবাইলা হইতো না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলের আশেপাশে নাই রে। আম্মাজিরা হাসির জন্য বলি না, তাই আবার জামাই কত ডাক্তারের কাছে যাবে কুত্তে 3 মাস আগে সিরিয়াল দিছি কুমিল্লা টাওয়ার, তো ডাক্তারের কাছে যাবে ভালো কথা কসুক দেখছো তো এবারে কোয়ানির ভিত্তি আবার মার্কেটিং করি গেলাম ওই ফ্রিজও ভাত রাঁধি থুইছি মাইয়া মানুষ কলেজ দুয়াইলে বা আইজি খাইস তো তোর ডাক্তারখানার যাইবা ভালো কথা, তুমি তো মুখের লিপস্টিক শাড়ি টাড়ি ভরি এরকম সাইজটা দেখ কার একটা
স্টাইল আছে না, সামাজিকতা আছে না। ও ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুণেরে দিছে মারি, তেমিও কিতা করবি, হেমিও তো মানুষ। ডাক্তারখানার যায় দে হেতিরে কি ডাক্তারখানার জানা বাসর ঘর যায় বেড়া যাইতে গেলে কোন এটা মহিলার সিস্টেম বা এটা তুমি বুঝতে না। বাবিরা আসতে নৌকা মিলি যায়। শালম ভাই তারা পরীক্ষা নিরীক্ষা দিকে হয় জানগো না যে ভাই কোন একটু দিয়ে রাচ্ছান অপেক্ষা করি, কেবিন রেডি। ওই হেনে স্বামী আমার যেমন তেমন, আরে নাউজুবিল্লাহ কয় না, দেওরায় আমার মোহনের মতনেরই, নাউজুবিল্লাহ কয় না রে। শেষ তো সমাজ, সমাজ কত আগে মরে গেছে গা। এই ভালো মানুষগুলো চলে যাবার পর এই শরীফ মানুষ জেন্টেলম্যান গুলো চলে যাবার সামনে ইয়াজুজ মাহুজের গরো চলিয়ে ইয়ে লেগেছে, আঙুর হত্যা করিয়ে লেছে মোবাইলে। মা শাশিরা প্রেম ভালোবাসা দিব তার স্বামীকে, স্বামীরে সাইরানার ফাত্তা দেয় না। রোম তারে হানকাফের গাতার মতো কল্পনা কর, ঠিক আছে না? এ মাহফিল তো যাই যে দিবিকার দরজারে নক করে, এরে দুয়ারান খোলো, তাহলে তুই এটা হানকাফের গাতা তুই হানকাফার এতক্ষণ কি দেখছ? একই ব্যক্তি সিকিউরিটি যদি খালতো দেবর যদি আসে, ভাবে আসে এই 3 সেকেন্ডে শাড়িটারে কেমনে কেমনে দিয়ে এয়া করিয়ে দরজাটা যেন লিফটের মতো খোলে। আসে দেখো আসসালামু আলাইকুম, হ্যাঁ গরিবের দরজা না, হাতির পাড়া। 3 সেকেন্ডে টোটালি এদিকে ইয়া করছে, চোখের এদিকে নিয়ে চুলো লাড়া খাবাইছে, স্টাইল করছে। ভাই আজকাল তো আপনাকে না দেখা যায় না তো। কত মধুর বাক্য আল্লাহ কয় ফালা তাখদানা বিল কাউল, সূরা আহজাব। তোমরা পরপুরুষের সাথে ফিচ্ছিল মায়াবী প্রেমদায়িনী ভাবে কথা বলিও না। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তরে ত্রুটি আছে, সমস্যা আছে, প্রেমে পড়ে যাবে। ওয়া কুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা। আম্মাজিরা স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, জানি তীরে কুত্তা তিনগা কামড় দিছে, তিনগা আরো অজ্ঞা কুত্তা জব করে কল্লা কামড়াই তীরে ধরে রেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মনার গুঞ্জ নাই রে, আল্লাহ দয়া আর মাইটটা খাবাচ্ছে। আই কই নাই তুই কস আছে, ও ভাই নাই রে। আর তোরা কত খারাপ, আয় তোকে পুরুষের ঘরে আসিনি, এতে কত কষ্ট করি তো করে রাঁধি বাড়ি খাওয়ায়। কোনদিন বাবি সাহেবের থ্যাংক ইউ দাসা এতে খাইতে বললে এতে কালাপে সংকল্প করছে, গরু গোস্ত ইলিশ মাছ আজি করছে, হাতে কয় কিতা রাঁধছো, কথা না ভালো রাঁধছি তো খায়, তোরও ডক নাই, ইলিশ মাছেরও ডক নাই, আছে ভাবি কি রেঞ্চে, হাতে খাইতে বললে ভাবির চিন্তা তুই যা বগুলি রেঞ্চে গাঙ্গের চিংড়ি মাছ দি ওই ফাঁকের ঘরে রাখি দিছে, দি কস আছে ভাবি কি রেঞ্চে, এতে এতানিটা লই ফেয়ালাইটা লই কাবার আসলত গুড়া দিয়ে ওই ভাবির গত্ত গুঁড়ে এনে আগ দুয়ের গুড়ি ধরেন বগুলি রেঞ্চে ভাবি আর কিচ্ছু রাঁধে না, এবার খায় আর বগুলি দেখছ তুই বাঁধিয়ে এইসব দিনই তোর গরু তো না তো মার্শাল্লাহ বাবির বগুলি কত স্বাদ, কহ উডান গুড়ি এলে বগুলিও স্বাদ হয়ে যায়। এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে, তাইলে বরে কি তা কবি আই লাভ ইউ, কি লাভ ইউ, তুই সোয়াজ্ঞা মনোরঞ্জ কাবার দোয়া তুই অন্য বেডিরে আইসক্রিম খাবাস দে, তুই আইসক্রিম খায় এতে রেনিতে জেনে তো রুরানি হয়ে যায়। ভাবি আজকে আপনি আমার আইসক্রিম খাচ্ছেন, আমার কলিজাটা মনের জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে, বেঁচে থাকুন ভাবি, জনমকে জনম বেঁচে থাকুন। তুই আইসক্রিমকে খাওয়াবি হেঁসো করি পলিথিন মোড়াই দাবির লেই না আনবি, বুড়িগারা হাইটিয়া সলিমুল্লাহ দোয়ানো আমতলি ফরোটা খায় ফজরের হর, কোনোদিন বুড়ির লাই ওগা এই ফরোটা হেতে কমর করে আনলো না, ঠিক না? এরকম সিটিং বুড়িগা সাতুর গাদ দেন না, শিবা সাবা বই থাই না, নাই রে। এই কারণে সমাজ জানা ব্যবিচার পরকীয়া ইভটিজিং প্রেমিষ্টিতে ভরপুর হয়ে যাচ্ছে। 21টা শাস্তি জাহান্নামের, 3টা কইস হন তবু কাছে জীবনে আমি কোনো কিছু আবদার করি নাই, তোদের মহব্বত আমি ফোনে 8টা বাজাছি, যেখানে আমি 6টা 59 মিনিট যেতাম, 1 মিনিট সময় চাইব তোদের কাছে আমি হাত জোড় করি, তোদের টিচার হিসাবে কেউ দেশ আর না দেশ একটা প্রাণী লড়বি না, যে যেখানে আসস আমি খুশি হইব। আর তুই যদি ডবল প্রোগ্রাম কর আর আত্মহত্যা করে মরে যান, আমার কথা এই যারা আমরা অসুস্থ আছি শুধু আমরা ছাড়া দুঃখ কেউ বুঝতো না,
তোরা তো রাগ করবি মুখ দোষ কিতা করছে ওজন মাইডে গীতা। তা আগে ভাগে আমি বললাম আর আমাদের স্যারের জন্য দোয়া করবেন। স্যার আসছেন আমাদের মহব্বতে, স্যারও 2 লাখ টাকার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যাতে স্যারকে নেখায়াত দেয় ইনশাল্লাহ। তা আমি কথা দিলাম যদি হায়াত আল্লাহ দেয় সুযোগ পাইলে এটা কাজা আদা করে দিব ইনশাল্লাহ। কেন আমিন কর। তা আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আজকে এখন তো রজব মাস, কেন তো রজব মাসের একটু মাহাত্ম্য নিয়ে বলবো। কোন নবী আল্লাহ তাআলা শানুর কাছে ওইভাবে এত কিছু দেখতে পারেন না, যাইতে পারেন না। আমাদের নবীকে আল্লাহ নিজে গাড়ি ফাটায়, বোরাক ফাটায় নিয়ে গেছে। মোট 9টা গাড়ি চেঞ্জ করছে। সুবহানাল্লাহ। আমি পড়ি দিই কেন, কয়টা গাড়ি? 9টা। সব নবী রাসূল যা ওয়াজ করছে, কিন্তু নবীজির ওয়াজগুলো হচ্ছে দেখে দেখে ওয়াজ করছে। হুজুরকে আল্লাহ সব দেখাই দিছে নিচ্ছকে। হুজুর আমরা দেখেন তো কি কি দেখছে? হুজুর 21 রকমের জাহান্নামীদেরকে দেখছে, কারে কেমনে মারে, এই মাঠ থেকে বাঁচতে হইব, ঠিক নেই তো। আর কয়েকটা তাৎপর্য বলবো, 10-11টা তাৎপর্য সব বলতাম না, 4-5টা তাৎপর্য বলি মূল আলোচনাতে আমি ঢুকবো। আরো কয়েকটা কাজ আছে ইনশাল্লাহ করবো, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশ ভ্রমণ করেছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বর্তমান ফিলিস্তিন, এই জেরুজালেম। টার্গেট কি? লিনুরিয়াহু, যাতে করে তিনি তার কুদরতের কলকারখানা সব দেখাতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। সূরাতুল ইসরা প্রথম আয়াত। তাকে তিনি নিয়ে গেছেন মুসা আলাইহিস সালাম পর্যন্ত। বলছে কো আল্লাহ কতদিন আর মেসেঞ্জারে অডিও কল দিও, রব্বি আরেনি, আমারে কত দেখবার সুযোগ দেন। কল্লাম তারানি, খবরদার ক্যামেরা অন করিও না, ভয়েস কল চলো, আমারে দেখবে এই জগতে। কিন্তু নবীজিকে আল্লাহ নিয়ে গেছেন, আসেন হুজুর আপনারা অনেক কিছু দেখানো। সবার থেকে আল্লাহ আমাদের সিলেক্ট করছে দেখাই বললে। তো এই মেরাজ করছে 26 তারিখ দিবে গত রাত্রে। তখন কি চাঁদের আলো বেশি না কম? কম আলোতে আল্লাহ ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দেখা দিচ্ছে। আমি ফাইলে আন্দারিকে রাইতে পারি। সুবহানাল্লাহ। যাত্রীর শিক্ষাগত যোগ্যতা, বিমান উঠলো তো বিমানের দুয়ার শোনার লাগে, হুজুর তো আসমান জমিনের দরজা টরজা বোঝে না। তো আল্লাহ হুজুরকে শিখিয়ে দিছে। আল্লাহ কয় দে আমি ইচ্ছা করলে এইভাবে ভয় কলমে একাডেমিক শিক্ষা ছাড়াও আরশ আজিমের শিক্ষা দিয়ে আমি তারে নিতে পারি। সুবহানাল্লাহ। 3, আল্লাহ তাআলা শানু সব কিছু সৃষ্টি করে একদিন মিটিং কল করছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আইসে করে বয়, আজকে যে যেটা চাইবি সকলের আশা পূরণ করিও, তবে আমার সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে যে জগতে দিম সেই জগৎ ধন্য। রাজ্যে উঠি কো আল্লাহ আর কাছে দেন, দিনে কো আল্লাহ এতে কালা এত কাছে দিয়ে না, জমিনে কো আল্লাহ আর কাছে দেন, আসমানে কো এতের ইয়ে না কত কুত্তে আইবো, এ আইবো, কত গুলু হেনা হসা, কি দরকার আল্লাহ আর কাছে দেন। সূর্য কত কথা মতো হইব নাই, আল্লাহ আর কাছে দেন। চাঁদে কো আল্লাহ আর কাছে দেন। তারপর আরশ আজিম কো আল্লাহ আপনি আর ইয়ে না থাকে উড়া পৃথিবীর রাষ্ট্র ব্যাগ সালাম আর কাছে দেন। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত পূরণ করব। এখন আল্লাহ কি করো, সকল সৃষ্টির আশা পূরণের জন্য মেরাজ আল্লাহ জাল্লা শানু
রাতকে খুশি করার জন্য রাতের শেষ অংশে নবীজির জন্ম, দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশে সুবহে সাদেকে, আর জমিনে হুজুরের জন্ম, জমিন খুশি হয়ে গেল। মেরাজের আয়োজন করি, তারপরে আসমান জমিন আর সোয়াজিম প্রথম আসমান, তামাম জগতে জগতে ঘুরাইয়া সকলের সাথে যে কৃত অঙ্গীকার আল্লাহ ওয়াদা পূরণ করেছে, এই জন্য মেরাজের আয়োজন। সুবহানাল্লাহ। তো আরেকটা কথা কই, আল্লাহ জাল্লা শাআনু কয় আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল্লিল। আল্লাহ যত দেশের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের রহমত। এখন রহমতুল্লিল আলামিনকে নিজের যত দেশ আছে সবরেন্টি এরিয়াগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিয়েছেন আল্লাহ। এই দেখাবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। 10টা থেকে আরেকটা বলি শেষ, আজকে অন্য রকমের ওয়াজটা করবো। আল্লাহ আল্লাহ শাহানু নবীজিরে তারপরে লকব দিছে সাইয়্যিদুল মুরসালিন। আমরা বলি সব নবীদের সর্দার। কাগজপত্রে লেখা আছে জসিমউদ্দিন 10টা গাবি আছে, গোসলাত যাইছে ঠেনটিন না আল্লাহর বলত দুগা, মানবনি? নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামতিটা একটু নেতাগিরিটা দেয়ার লাগে। তো এই নেতাগিরিটা দেহে বেলা আল্লাহ মেরাজের আয়োজন করছে। বোরাক এক টানে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, যাইয়া জিবিল এ আমিন বোরাকের কইল ইয়া বোরাকাত কাফি হেনা, থামো এখানে। হুজুরের কইল এনজেল হে নবী আপনি নামেন। হুজুর বলেন আমি নাজালতু, নামলাম। তারপরে জিবিল আমিন বোরাকের বানছে এক পাথরের লগে। এরপর তিনি সাকরা নামক মিনারাতে উড়ি গেছে বাইতুল মুকাদ্দাসে। উড়ি ফাইওয়াজ্জিন, তিনি আজান দিতেন লাগলেন। আজানে তামাম জগতের সব ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের সারানে হাজির। কিতাব তাফসির ইবনে কাসিরে বলে সেদিনের মতো বিশ্ব এত আলোকিত আর কোনোদিন হয় নাই। সব নূরের ফেরেশতা, সব নবী রাসূল এখানে চলে আসছে। এবার বাইতুল মুকাদ্দাসে ঢুকে জিবরিল আমিন আজান দিতে লাগলেন। ফেরেশতারা কাতারবন্দি, নবীরাও কাতারবন্দি, লক্ষ লক্ষ পয়গম্বর। এবার আদম আলাইহিস সালাম নমিনেশন দায়ের করিয়ে লিস, আল্লাহ আমার সবটি ফলার আজ যাইছি, আজ যাই নামাজ বোধ অড়াইও একামত দিতে আছে, কিন্তু ইমামতির সিট এখনো খালি, কোনো সিগন্যাল আইল না। লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না, অল্প কত কইব আর কি, কথা বুঝছেন? ইল্লাল্লাহ না কয় না জিবরিল আমিন। এই ফাঁকে ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে, আল্লাহ আয় তো জাতির পিতা, আজ যাবো তো ঘটনা আয় ঘটাই। মুসা কলিমুল্লাহ আল্লাহ আল্লাহকে কতদিন আপনি কথা কেছেন, আপনি আমার ওয়াস্তা না তুকালি নাফসি, আপনি আমার আইলাবি উল্লেখ বানাইছেন, আপনি আমার এত ভালোবাসেন, আজকে আমি ইমামতি বোধ করি। কোনো সিগন্যাল আসতেছে না। জিবরিল আমিন একামত শেষ করিয়ে না। ফেরেশতারা সে আনা কম নয়, তারাও দেয় ফিল যেহেতু খালি আয় নমিনেশন লই। জিবরিল আমিন মনে মনে ইমাম হওয়ার খায়েশ করলেন, তিনি নমিনেশন টানিয়ে লেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালাম কহ না বোধ ঘটনা আয় করাই, আয় তো ব্যাগ ম্যাগ ট্যাগ রিজিক টিজিক সাইলের বস্তা আয় দি। আজরাইল আলাইহিস সালামও সে আনা কম নগর, সবটি ক্রস ফায়ারও আয় দি, ঘটনা আয় গেলাই মনে। এই হাকে একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। এবার জিবরিল আমিন ওই প্রথম সারি থেকে যাই ইমামতি সিটে এমনি যে কাটাছে। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। ওই আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, আর নামাজও হেমিয়া ওড়াইল। আমার কিন্তু আমরা কষ্টটা হইলাম। তাফসির ইবনে কাসির লেখে, এরপর তিনি মুসল্লিদের দিকে হিরি কফা আখাজা জিব্রাইল বিয়া দাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে টেনে এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা, এনে গুগলও পাই যাবে। ফাকাদ্দামানি জিবরিল এতটুকু লিখলে চলিব। তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলবী, হযরত হেতের মতো বড় হুজুর দুনিয়াতে নেই, সব কোটি কোটি হাদিস।
মহিষাতুয়া আমনে নীলকান্ত ডিগ্রি কলেজের রাস্তার মাথা হাসির বাড়ি দিয়ে গোয়ালিয়ার আইবেন যদি হত বলি যান রাত 12টা বাজে শুধু হুজুরের যদি জিজ্ঞেস করেন আই উইশ টু রিচ মহিষাতুয়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। হেতে মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় বাইরে, হেতের কথা এত সুন্দর, ইতি জানি কত সুন্দর। ফাইলে দরকার আমি স্যার আমার মফিজ ভাই তিনক দরকারটা বিয়ে করে লেতেন দরকার। হেতে দেখবেন আপনারা কইব 2000 meters pointed aside to support us ঠিক রে? তাহলে তাম পৃথিবীতে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। এটা মিশা কথা না। আমার তো অনেক সময় হুজুরেরা বুয়া কিছু আজ কইয়া না কয় একাদুল হেকা মগদুল কুদ্দুস কিতাবে আছে কয়নি কোরআন বেলে 90,000 কি কয় আল্লাহ তা করে 30,000 জাহের হইল ও মাগো 30,000 বাতেন গো রইল 30,000 কেউ না জানেন জানেন রাব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানাস? এটা জাল নোট কি নোট? জাল নোট লবনি শেষিয়া লেব পুলিশে ধরি। কথা বলতে হবে কোরআন সুন্নাহ থেকে। এই জন্য আল্লাহ জাল্লা শানু নবীজির সাইয়্যিদুল মুরসালিন বানাই গল্লায় এক চাঁদে 2 রাকাত নামাজ পড়াইয়া সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে, সকল মুরসালিনদের নবী হয়ে ইমাম হয়ে গেছে। এই জন্য আমাদের নবীকে যে বলি সাইয়্যিদুল মুরসালিন, শুধু কাগজে কলমে নয় প্র্যাকটিক্যালি হুজুর ইমামতি করেছে। এই আল্লাহ মেরাজের আয়োজন। ফিকা ফুল দিতেছি না কারণ ব্যাটারে সাজ রাম লাগে তো আয় তো করে কত হাম দি সিঙ্গেল এনে আরে মাতি বইছ আর হায় কইলে হাড়ি যে ওরে কেন তো করে তুই যাই কত ভালো ভালো কথা রয়েছে কেন কই বেটা রেডি নি? আচ্ছা তো আরো 6টা রয়েছে হিড়ি আরেকদিনও নাই। বোর আগে যখন ওড়ে হুজুর বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ সেখানে আমি 400 পৃষ্ঠা লিখেছি, সেটা পড়ে নিয়ে 400 পৃষ্ঠার ওয়াজ ধরো ভাই 1 ঘন্টা হয় না। 400 পৃষ্ঠার ওয়াজ করতে লাগবে অন্তত 20 বছর। তো সদ্যর হাঁকে মানে হাতাইলে মশা দি যাই আর কি বুঝছা ইয়ে দিয়ে এক গছা ইয়ে দিয়ে এক গছা আল্লাহ যে তোর রহমত দেয় আর কিতা করি আমিন ক ঘুমাইও নি তখন লগে কজ্জে করার লাগে 20 মিনিট ঠিক আছে তো। বোর আগে যখন নবীজি বইছে সামনে জিব্রিল আমিন ফিসে মিকাইল আলাইহিস সালাম নবীজি মিডলে গিয়ারটা হালাই ক্লাস করে গিয়ারটা হালাই এসকেলেটরটা টান দিয়ে ছাড়িল হু করি বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল। জিব্রিল আমিন গেড়িড়ে ইরেছে আদে কি রে নবীজি কাঁদতে আছে কয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিব্রাইল কাঁদতেছি আমার মহিষাতুয়া মানুষগুলোর কথা চিন্তা করি, আমার আব্দুল কাইয়ুম স্যারের কথা চিন্তা করি, আমার মিয়াজি চেয়ারম্যানের কথা চিন্তা করি, আফসারির কথা চিন্তা করি। আল্লাহ আমার সাজায় গজায়া মহান প্রভুর সান্নিধ্যে নিচ্ছে লক্ষ লক্ষ পয়গাম্বর অ্যাপ্লিকেশন করিও যেটা পাইল না। আল্লাহ আমার মায়া করি নেন আমার গুনাহগার উম্মতগুলা যাইতো এর গুণী তাকে কথা চিন্তা করি আমি নবী কাঁদতেছি। জিবরিল আমিন কয় নবী ও জনসভাতে যা ফাঁস হয় ভাই কিছু জিনিস জানি, আপনি তো জীবনে মেয়েরাজে একবার জানে আমার কিছু কথা আগের থেকে ধারণা আছে নবী শোনেন। আপনাকে আল্লাহ সেখানে নামাজ দিব 5 ওয়াক্ত, আপনার মহিষাতুয়ার মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করতে পারে আল্লাহ জাল্লা শাআনু নিজে মেয়েরাজ করার জন্য এই মহিষাতুয়াতে প্রতিদিন 5 বার আসবে। নামাজ পড়লা রে নাই মুসল্লিরা 3 জন মুয়াজ্জিন, তারপরে কি ইমাম সাহেব খাদেম। যদি বাংলাদেশের হুজুরগেরা যদি ব্যক্তি যদি হরতাল করে তারা 1 সপ্তাহ একটু ভোরের সময় দিই দেখবেন 3 লাখ মসজিদে হজরে আজান হইতো না ঠিক নেই। দত্তরা 4 লাখ আসত মনোরগঞ্জ থানার লোকজন আর দেয়া আজ 10,000 লোক কোরআন শরীফ তেলাওয়াত করছো নাই তো। আল্লাহ অত্যাসন্ন আমাদের উপরে অ্যাকশনে যাচ্ছে
তাম পৃথিবী উত্তপ্ত, সারা পৃথিবী অশান্তি, কারণ আল্লাহরে কেউ পাত্তা দেয় না। তাহলে নামাজ পড়বেন নি? এখানে একটা সেন্টেন্স আমরা বলি সেজদাতে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, ওয়ার্ড তিনটা, সুবহান রব আলা। আল্লাহ জাল্লা শানু মাথাটা মুছিয়া কয়, রে মই সতুয়া জসিমউদ্দিন রে, তুই আমার সুবহান কইছ কম দুঃখে, ক আল্লাহ আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ, কত রব কইছস কা? ক হ্যাঁ আপনি আমার রব, সামান্য বীর্যটার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে আপনি আমারে বানাইছেন, মায়ের পেটে 10 মাস 10 দিন খাওয়াইছেন, দুনিয়াতে খাওয়াইছেন, কত রকমের নিয়ামত আরে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, তারপরে হাসর মাঠে 50,000 বছর আপনি আমারে খাওয়াইবেন, ফুলসিরাতের ফুল ব্রিজ পাওয়ার হওয়ার সময় 30,000 বছর খাওয়াইবেন, জান্নাতেও আপনি আরে খাওয়াইবেন। আপনার মতো মহব্বতের রব আর পাবো কোথায়? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন লাগাই দিছে, সেখানে অক্সিজেনের কাজ কর না। 1 সেকেন্ড আল্লাহ জ্বালাতে 40,000 টন লাকড়ি লাগে। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ডে লাকড়ি ঠেলি, তারপর 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হই, এখানে মনোরগঞ্জ 26 ডিগ্রি 27 ডিগ্রি আসে, তাও আসে গাছের পাতা, এটা সংশ্লেষণ প্রক্রিয়ায় শিকড় দিয়ে খাই, 200 কোটি ছিদ্র দিই, তারপর অক্সিজেনটা এরম মারে দিলে আবার আমার সিলিন্ডার 5-এ 400 কোটি ছিদ্র বামলিন্দ ডাইলেন্দ্র নেয় নিয়ে অক্সিজেনের আরো 3টা ডাকাইতে কোপ মারে, লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা, তারপর আফসারি মিডির আসে। থ্যাংক ইউ। হাই আপনার মেশতুয়ার ডার্লিং নাহিদা, ও ভাই আপনাকে না অনেক ভালো লাগে, কথা কয় যদি, আর ভাই সময় কম, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব মুহূর্তে ইতি এবার কুদ্দুসের ফোন দেব, বাইরে ও তোর হবু বাবি হেতি এতেকাল ফরমায় গেছে রে, লড়াইকে অক্সিজেনে আজ পর্যন্ত আল্লাহ আমাদের থেকে বিল গ্রহণ করে না। আল্লাহ আপনি আমার সেই রব। আচ্ছা বুঝলাম, তুই আল্লাহ কইস কিল নাই? হ্যাঁ আপনি মহান আল্লাহ। এই পৃথিবী 7,926 মাইল ব্যাসের পৃথিবী, এটার চেয়ে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। আল্লাহ 53 গ্রহের উপগ্রহের ভিতরে বিক্রম সিটি সূর্যের একটা ফোলা আছে, হাতে 2 কোটি সূর্য হাতের ফেডের ভিতরে রাখতে পারে। এই 300 কোটি মাইল বিস্তৃত মহাজগতের পর আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব। এই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যেতে 9,75,000 বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাইলে 1 মিনিটে কদ্দূর যায়, 1 ঘন্টা কদ্দূর যায়, 1 মাসে কদ্দূর যায়, 1 বছরে কতটুকু যায়, এটাকে বলা হয় লাইট ইয়ার। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। আমেরিকার নাসা কয় এই 9 জগৎ আমরা আবিষ্কার করছি মহাশূন্য, মাত্র 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99%। এই অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় খালি জগৎ এগুলো আছে। এরপরে প্রথম আসমান, তার চেয়ে দ্বিতীয় আসমান আরো বড় হিয়ানো জগৎ এগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে মালায়াল আর 5টা রাষ্ট্র, 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কবান্দারে, আমার মহব্বতের বান্দা কথা দিলাম যেই মাথা দিয়ে সেজদা দিয়ে আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলছ, আমি আল্লাহ তোর জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি জান্নাতের আয়োজন রাখছি, দাওয়াত দিয়ে দিলাম নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ভালো খানার আয়োজন। ডাইরেক্ট আল্লাহ দাওয়াত দিয়ে রেখেছে। নামাজ পড়তে হবে নি ইনশাআল্লাহ। আহা মসজিদগুলো কান্দে রে, কত হড়া হড়বি নামাজ, লাভ আর হবে না। আল্লাহ এখন জম্বি বাইরে সাইয়ের লাগছে, ওই বরফ বলছো তো, এই যে বরফের নিচে সব জীবাণু টিবাণু চাপ দিয়ে রেখেছে। আইসল্যান্ড সারা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ। ওইটা বরফ, আল্লাহকে বরফ নয়, ওইটার ভিতরে আগুন।
এখন 4000 বার ভূমিকম্প একদিনে হয়েছে, মানে লাড়ার উপরে রেখছে খালি। এরপরে অগ্নিগিরির উত্তাপ, প্রতি মিনিটে 11,000 কিউসেক লাভা বাইর। মানুষের খাচ্ছ তৈল বিপদ না হওয়ার আগ পর্যন্ত বোঝে না। এটা আব্বারও খাচ্ছতা ছিল, আব্বা আদম শফিউল। এমনি জান্নাতি দেখায় গুরুত্ব বোঝে না, দুর্নীতায় বুঝছে আহা কত কষ্ট করো লাগে। আমি মুস্কাইতাম গেলে আব্বার কথা মনে হয়, আব্বা কেমনে মুস্কাইছে, কি বিপদে পড়ছে। 2 মাস আগে দিছে ভূমিকম্প কোনায় নেপাল, এর 15 দিন হরে দিছে কোনায় চীন দেশে। আর কষ্ট মানুষের, -14 তাপমাত্রা। এর হরে 1 সপ্তাহ আগে দিছে কোনায় জাপান, রিক্টার স্কেল 7.5, রিক্টার স্কেল 7.5। কল্পনা কর 7.5 মাত্রার যদি ভূমিকম্প বাংলার জমিনে হয়, কিচ্ছু নাই আর। কিয়ামতের আগেও আর আমরা এরকম অবস্থা যাইতেন না। ঢাকা চট্টগ্রাম হইব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান, কিচ্ছু নাই আশেপাশে। মারি তো আল্লাহ দেয় আর, কিন্তু আমরা সাইবার সময় নেই। কো যাচ্ছে মনোরগঞ্জ বাজারে ও গরু, তারপরে দুগে নিচে অজ্ঞা কালা সেটা যাবো করে রান টান খুলি হিগেরে করবো, বান্ধি দিছে হালার লগে এতে কলা সাম্বা খা। গরু সিটিং বোঝো না, এটা রেতে জব করবো, ঠিক কিনা? আড়াওয়ান হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে। চতুর্দিকে ভূমিকম্পটা দি লাড়া খাওয়াই আল্লাহ বুঝাইতেছে রো দরিয়ম, কিন্তু এন্না বাদশা রব্বিকা। আর এদিন না তো কন রামগঞ্জ হয়েছে, তোকে বাইর লগে 10 কিলো কন রামগঞ্জ না উৎপত্তি স্থল, কথা কয় না তো। ভূমিকম্প আঙ্গন এসেই আছে। ঢাকা শহরে 80,000 গ্যালন, হ্যাঁ 80,000 গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে উঠি খাইতে আসে। আড়া জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হতেছে, লাড়া খাওয়াইব। আল্লাহর রাস্তায় মসজিদের দিকে চলে আসেন, নামাজের দিকে চলে আসেন, সঠিকভাবে চলো। আল্লাহ তুমি কবুল করো। এবার আসেন, এই মহাজগৎ সব দেখছে। আরো একটা কথা কই, প্রথম আসমানে যখন হুজুরকে নেওয়া হইল গল্পের মতো লাগে। তাফসীর ইবনে কাসিরে কয়, প্রথম আসমানে দেখলাম ওসি সাহেব একজন আছে, তার নাম ইসমাইল দারোগা, পেয়েছে লেখা আছে ইসমাইল দারোগা। কাঙ্গরে প্রশ্ন করলো, সিসিটিভিতে দেখতেছে মার যে আমি আনা জিব্রাইল ও হালমান মাক, আপনার লগে কেউ আসেনি? আছে মাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার লগে মোহাম্মদ সাল্লাম আছে। দেখা তো যায়, তবুও ক্রস প্রশ্ন করতেছে। পাহালমিন পড়ছেন, ওনারা কি নবী রাসূল করে ভিসা টিকিট মাল্টিপল ভিসা দিছেনি? ক না দিছে। কয়ে কথা কইছি আর ফুতি হাতলা না, কয় আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। খুলে দিয়ে আমি প্রথম আসমানে ফাঁড়া রাখতে না রাখতে দেখি যে 2 সারিতে কোটি কোটি রহমতের রাস্তা রেডি। আমারে দেখি তারা যে মিছিল দিছে, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল্লিলের আগমন, তামাম জগৎ থরথর করিয়া কাঁপে। তাহলে নবীর মহব্বতের লোক জগতে জগতে আসেনি? আমনে আর আয় যদি নবীরে না মানি, আল্লাহর যদি সেজদা না দিই, কিচ্ছু হইতে যাইতো না। আল্লাহ হবনি 750 কোটি মানুষ তো আল্লাহরে মানেন না, আল্লাহ কিছু করনি। আল্লাহ এত দিকে চাইবার সময় নেই। আমরা যদি আল্লাহকে মানি, আমরা যদি মসজিদ মাদ্রাসাগুলোকে মহব্বত করি, ভালোবাসি, দান করি, আল্লাহ আমাদেরকে এই কাল ও কালে তিনি ভালো রাখবেন, ঠিক কিনা? নবীজি বলছেন কিয়ামতের আগে আগে আমার উম্মত ধনীগুলা কৃপণ হয়ে যাবে আর গরিবেরা ধৈর্য আর হয়ে যাবে। অটোতে সালাস 40 মাইল স্পিরিটে, 5 কিলো স্পিরিটে তোর ব্যারেক আছে, তুইও মরবি, মহিলা পুরুষ তিন ব্যাগ মারিয়ে গেলেন। অটোওয়ালারা তো আরো মনে কষ্ট, আফসারি বে খালি হাসি আঙ্গরে তোরে এটা কিনলে কই ঠ্যাং ভাঙবার হর বুঝবি। আঙ্গ গাড়িটা 120-এ অন চালাইম 4 লেনে উঠি, এরপরে একটা ব্রেক দিলে গাড়ি এনে কাঁত করে আফসারি বে 40-এ আইসি, আর একটা চাপ দিলে জায়গাত খাড়াই যাব। তোর এটার মধ্যে তো মুড়ি গেল হাতে খাড়াই, তোর গাড়ার করে দিবি করি। এটা কিনলে কই এর বুঝবি। বেগুন অটো চালা, রোডও খালি রিজিক, রোডও মরণ। কেউ বদিল্লা দিবি, কেউ পোনা উৎপাদন করবি, কেউ কৃষি পণ্য করবি, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ অটো চালাইবি, কেউ সিএনজি চালাইবি। এক গ্রামে বাইশা বাংলা অটোর দোয়ান হয়ে গেছে। এত সুন্দর রাস্তার টোটা চিবি মারিয়ে দিয়েছ, যাত্রীতে অটো বেশি।
আরো কি নিয়ে এলা এটি ভাই তোকে দোষ নয়, তোকে পার্টির লোক, এটি হলো মহিলাকে দোষ। মহিলাকে নির্যাতন করো থাম জানা, হ্যাঁ তো তুই কিতা করো। আর ভাই ওর অটো চালায় ডেলি 2700 আনে, যে বালা খরচ করে হেতিকে নির্যাতনে শান্তি হাইতি ন, ঠিক কিনা? তো কিস্তি ধরাই দে, তোর কিস্তি হুইস দুইস দে, ব্যাটারি এটা ডাউন, মধ্যে বেশি আডা কিনি ভাই। সায়নাগর লগে কেমনে ব্যবসা করবে, তাগো মতো শেহানা দুনিয়াতে নাই। কেউ বদিল্লা দিবেন, এরিখাতে দান রইবেন, তাহলে আমরা স্থানীয়ভাবে কিছু বেকার সমস্যা আমাদের দূর হবে, স্থানীয়ভাবে রিজিক উৎপাদন হবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। রাগচ্ছা রে নড়ে রে, বুঝবি এক সময়। প্রিয় বন্ধুরা, তা এখন তাইলে নবীজির মহব্বতের লোক আসেনি? হ্যাঁ, তাহলে নবীরে ভালোবাসলে আমাদের লাভ আসেনি? আসেন, ও আসান হইলো 4 ঘন্টা না 1 ঘন্টা, কেন কই মাগো 7টা বাজে গেছে, আল্লাহ শুরু করতে এলাম না, আর চেয়ারম্যান সাহেবের হায়াত দেন, খোদার গাড়া আরো জোর করে দাবাত দিছে। আর দোষ নাই রে, তোরা তো যাইতে যাইতে কবি কোবাই লেগেছে কত হাজার টাকা, কিন্তু আয় জানি আর বাইয়ে জানে, আর জোর করে আনেছে। আয় কইছি মাফ চাই, কইতো নয়ন লাগবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম গুলো প্র্যাকটিক্যালি দেখাইছে। এক জায়গা যাইছে আইতে হুজুরে, কিছু কিছু মানুষ ধান দেয় রোয়ারো, রুইবার সাথে সাথে ফসল ওই মেশিন নামি বস্তা কম্পিউটারাইজ চায়না মেশিন এই হাদিস দি বানাইছে, সিলে করি গেলায়, কম্পিউটারে করি গেলায়। হুজুর ক মান হা উলায় জিব্বেল এটি কিতাব দেখলাম আয় কাহা নবীও আপনার উম্মতের মাঝে যারা শহীদ মুজাহিদ, তাদের মর্যাদা দেখাইল, তাদের নেকি এইভাবে খালি বাড়ে, দান রুই হারায় না, ফসল যে কই দেখেন। ক্বালা ফাতাআলা কাওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, একদিনে দান লাগায়, এ ছাসির দল একদিনে দান হয়ে যায়। কুল্লামা হাসাদু আদা কামা কানা, ফসল কাটিয়ে লেলে আবার ফসল হইয়া যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কয় ও জিব্রাইল মা হাযা, এটা কিতা দেখলাম? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী দল। তুতাদাফু লাহুমুল হাসানাতু বিসাবি মিয়াতিদ দাফিন, কয় তাদের আমলনামা প্রতিটা নেক 700 গুণ করি করি আল্লাহ দিতে আছে। মা ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহর রাস্তায় এভাবে যদি কেউ 1 টাকা রাখে, এটা এভাবে আল্লাহ বর্ধিত করতে থাকে। সুবহানাল্লাহ। কোন নবী আইয়েন কুমিল্লা কন্ডম ছেলে আইয়েন, সুম্মা উতি আইলা কওমিন আইলাম তুরদা করু সাহুম বিসাকরে, সাইদে এনে কিছু বেড়া বেড়ির মাথার মধ্যে হাতর মারি লেপটাই এলা, মগজ ভার করি এলা ঠাস করে। আবার MBBS ডাক্তার কিছু আছে, কুল্লামা রাদাকাত আদাত কামা কানাত, ফেরেশতারা মাথাটা ঠিকঠাক করে আবার বালা করি এলা। নবী কাঁদে দিছে, নবী কয় মা হাউলায়ে জিব্রাইল, এগুন কোন দেশের লোক, কোন গ্রামের লোক? ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম, ও নবী এগুলো আপনার মহিষাতুয়ার লোক। তারা কি করছে? যারা ফরজ নামাজ পড়তে মাথায় বোঝা মনে করতো, নামাজ পড়তে গেলে এতের মাথার যেন ঠাড়া হরে, আল্লাহ আল্লাহ জাল্লা শানু এতের মাথা হারাইয়ালায়। আপনি অ্যাক্সিডেন্টে দোনো ঠ্যাং কাটা গেছে, দ্রুত যদি গামছা দিয়ে বাঁধি আপনারে হাসপাতাল নেয়, আল্লাহ রসুল রহমতে আপনি বাঁচবেন। আটকাড়ি এলেছে, কলজে গুলি এলেছে, তাও বাঁচবেন। কিন্তু মাথার মধ্যে টন্নার করি বাড়ি অজ্ঞা দিলে যদি, তারপরে মগজ বাই লাগে, আপনি শেষ। এই বেনামাজির ঘরে মাথা হাড়া লাগবে, এতের বাসা না। নবীর কথা হেসা না মিশা? নবী নিজে চাই আইছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আমার নবীজিকে দেখাইবার জন্য নিয়ে গেছি। আপনি যদি বিশ্বাস না করেন, ইমান শেষ। তাইলে নামাজ না হরিণের শাস্তি কি? মাথা হারা লাগবে। মাথা কথা সত্য নি তো নামাজ হইবেন নি? আল্লাহরে আই লাভ ইউ কই দেখার না, আল্লাহ আই লাভ ইউ। আমরা
আপনাকে সেজদা করব, পড়ে আমিন। এরপরে নবীজিরে কয়েন ফেনী কেন্দ্রীয় কারাগারে কসুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা ইদবারিহিম রিকাউন। আবার জাহান্নামের এক কন্ডম ছেলে আইলাম, দেখলাম যে কিছু কিছু মানুষ ল্যাংড়া, তবে লেংডি হিন্দে রেখছে। আলা ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি ফোরটি সেনোরা গোল্ড, ফিসি দিও লেংডি, দাগার মেদে বাঁধি রেখছে। এরা ওয়াহুম ইয়াসহুন কামা তাসহুল ইবিল ওয়ান নামু, তারা হাতে পায়ে ভর করি করি লেংডি হিন্দি হিন্দি আইটি আছে। আর তারা কি করে? হায় হায় ওয়া কুলুনা দরিয়া ওয়া জাকুমা, জাকুমার দড়ি খায়। নবীজি কর দড়ি ফলটার একটা কোনা যদি এই দুনিয়াতে নিক্ষেপ করতো, তাম পৃথিবী বিষাক্ত হয়ে যেত। এটি যদি বিজ্ঞানের আলোকে বুঝে দিতাম ভালো লাগতো আপনার। তারপরে নিউটন তারা, এরপরে একটা তারা আছে অ্যান্ড্রোমিসা তারা। ওই জগতের এক দিয়াশলায় পরিমাণ বস্তু উড়াইতে ৪,৩৭৫ জন লোক লাগে, ৪,৩৭৫ জন নজওয়ান লাগে ম্যাসের কান্ডি পরিমাণ পদার্থ উড়াইতে। এত পরিমাণ পদার্থ সেখানে ঠাসাই ঠাসাই করা ভরা। সুবহানাল্লাহ। আমেরিকার নাসা গবেষণা থেকে বলছি। হ্যাঁ, তুই বসাইতে থাক, তুই জবাব দে, ও আজ তো শেষ। আহা, কেন কথা বলছো? 1 সেকেন্ড কথা বলা মানে আমাদের 20টা টেলিভিশনকে 810 কোটি মানুষের তুই হাজার বছর নষ্ট করছ। কিনলে কথা কস। ইবলিস তো পাগল হয়ে গেছে যেন এত সুন্দর মাহফিল অর্ধে। ইবলিসও তো মাহফিলটা ধ্বংস করতে হইতো না, হাতে কাবজাব লাগাই দিব, জানা দে আফসারি এদিকে দৃষ্টি আকর্ষণ করলে 5 মিনিট কজ্জা করলে 5 মিনিট আমি মাহফিলটার সময়টা লই যেতে এলাম। তোরা আল্লাহ হেদায়েত করো। বই থাক, তুই এত আল্লাহ রসুলের স্বাস্থ্য হইবার দরকার না। বই থাক, মাহফিল আল্লাহর উপরে সাড়ে দিয়ে এটি আইসে দেরি করি হিসে কাড়াই থাকবো। কিনলে এটি চিন্তা করস। এগুলো আইসে টেনি খাই, অন্তত 2000 লোক মাগরিবের নোয়াজ হয় না, ওই সাগুয়া দোয়া নই মেলার মাঝে কিনা বেচা কি দরকার এটিনের ওয়াজ শুনানের। কিছু স্টুডেন্ট আছে খাড়াই থাকবো, এটি এসে আর গান শুনবার লাই জানি না, এটিনের লাই 10 মিনিট ট্যাক্সি আইসিনি। আর সকল তালের সিটিং কাস্টমারদের আছে, কারণ সারাদিন রোজা থাই, বুঝলি বালা জিনিস কোনে যাতে খায় না। যদি 3 গা আজোয়া খেজুর, তারপরে 1 গ্লাস দধি, তারপরে 1 গ্লাস অ্যালবোরার শরবত, 3 গা দেশি ডিমা যদি খাওয়াই দিই, 1 গ্লাস, তারপরে যদি এই আপনার এই বেলের শরবত খাওয়াই দিই, বুড়িগা কত খুশি। মোড়াও খুশি না, মাগরি বড়িয়ে মুখে আফসোস করবে, কিন্তু সেটা এরকম করেন কি দেখাইছি হেডের এক কোনা দিয়েও জানো। অথচ যে মাল খাওয়া দিছি বুড়িগারে, রাত্রে বাবিরে খুশি করার মতো সেই সিস্টেম মারি দিছি। কথা কয় না, কিন্তু একই রোজাদার এত যদি আমি 1 বল বুট মুড়ি দিই আর হাঁসগা বাইন মরিচ তেল দি বাজি করি, সরিষার তেল দি বাজি করি যদি দিই, এই হেড ঠাডাই খাই কর আল্লাহ বাসা খাইছি। আল্লাহ আপনারে বাতি উঠতে বাড়াক। কলজা ঠান্ডা হয়েছে, কিতে ঠান্ডা হয়েছে? 20 খাবাই দিছি। এটি হরের দিন দিনের 2টা পর্যন্ত দাঁড়িয়ে বেড়াম, বার নাওয়ান পর্যন্ত হাতের বালা লাগে না। এরকম সেটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে। তোরা বলি হে তালের শ্রোতা জানি না। আমার ওয়াজে 98% গাইড দিতেছি, গাইড 2% মাল বেশি, অরিজিনাল মাল কোনো তোরা খাইতি না, পরে তো অন্ধারে উঠে লাবি এ আয় এভাবে চালাইয়ে, ঠিক আছে না? জিডি সত্যিকার শ্রোতা চলিয়েছে আগে ভাগে। হেতে আয়তো কইছে কি আড়া পোস্টারে লেখছিনি বা আদে মাগরিব লেখছিনি, তারপরে পাবলিসিটিতে বা আদে মাগরিব কইছিনি। হ্যাঁ, এত দেরি করি আইয়ের কা এত আঙ্ক কোনো কাস্টমার না, ঠিক নেই? এতারা বেগুন যদি আসরের সময় চলিয়ে তো ঠিক আছে, আসরের আগে 20 মিনিট আগে দেরি ওয়াজ করতে যেতাম। হ্যাঁ, কথা মতো চলিয়েছি জ্যামটেলি। আমিন ক টাকার কত সরম দিই, তো দোনো দিকের দালাল। এই তোরা কাড়াই থাক, ইয়েন দি এত সুন্দর জায়গা সময় আল্লাহ আল্লাহ দেখছো তো ইবলিস সাকসেস হেতে আরো চেনে, এতে জানা যে এত একটু বেশি উড়ে দিলে এতে আরো লইয়া 5 মিনিট ওয়াজ করে গেলে এই যে শেষ 5 মিনিটে এখন আরো 2টা চমৎকার কথা বলতে পারতাম। যে যেখানে বইস তোর বাগের জায়গাটা 10,000 টাকা পড়ছে, কত কষ্ট তারা করছে, কত লক্ষ টাকা প্যান্ডেল মাইক, জানো ঠিক অবস্থা। এখানে প্রতিটা ইঞ্চি প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে দামি।
সুবহানাল্লাহ। কাল সকালে আয় আমি ওয়াজ করতাম, আইলো আর কথা কেউ শুনতো না। এত দামি সময় এখন, আল্লাহ তুমি কবুল করো। তো এখন এগুলো লেংডি হিন্দি আছে। তারপরে ওই যে জাক্কুম ফল এইভাবে তারা খাইতে আছে, এই এনে খাইতে আছে। কোনো কোনো হাদিসে আছে এনতে খাই এনতে তাকে আবার বোমাল্লা নি হাসা দিবা আরো ঠার। নবীজি আবার প্রশ্ন করলো জিব্রাইলেরা কারা? قال ما هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم। কয়েকজন আপনার মশাতুয়ার লোক, আপনার উম্মত কি অন্যায় করছে? যারা খাইছে, যারা মালের জাকাত দেয় নাই। জাকাত দেয় না 100 টাকা, 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটি 2.5 লাখ টাকা অ্যাকাউন্টে দিয়ে নেবেন। 8টা বিকাশ অ্যাকাউন্ট আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এটা পড়ে নেবেন। কথা ঠিক আছে নি? জাকাত ইনশাল্লাহ দিবেন নি? জাকাত দেন না নাই মুসল্লি আছে, মুসল্লি খারাপ ন লাইল কাটিয়া ইয়ে বুড়িয়া জোর নোয়া জড়ে হোলানের কয়ে কাতার সোজা কর, ঠিক না? লাইল কাটা 1 ইঞ্চি যদি কারো দখল করে 7 তাবক জমিন আনের গলার মধ্যে লটকাইবে। মাগো লাকসমের যা গান মাইবার সময় আসিলাম না, মোস্তাক ভাই আর মহব্বতের লোক কাপসারি ভাই থাম নাইকো ভাই ডরে থাকতেন রান্নার জন্য সরকারি রোডান বুঝে দিয়ে দরকার আরো 1 ফুট কমাই দিয়ে, কারণ মার খাইব কি ভাই আন্না আল্লাহ মার খাইয়েন না। কাপসারি ভাই কিতা করে এখন না হেন মাফেন। হ্যাঁ, কোনো অবস্থায় 1 জাররা দখল করবেন না। লাইল কাটিয়াই বুড়িকে লাইন সোজা করে, ঠিক কিনা? আর মহিষাতু হাতের মধ্যে ইরি সার ছেড়ে দিয়ে বুড়িয়া এমনি দি ওনার মধ্যে লই, ঠিক কিনা? এবার ইয়ান দিয়ে হেদায়তুল্লাহ লগে দেয়া কই আজ তো রাজ্যের দরবার একটা আছে কহ বুড়িকে এনে এইটা ওই ওড়াইডে আছে না, ওড়াইডে এনে লই কার্তিকা কই আজান দিয়ে লেছে তাই যাই কোন অল্প কত কথা 30 সেকেন্ড তো কল জুড়ির মাঝে বই কিতাবে এনে কার্তিকে খাড়াইতে 3 ঘন্টা খাড়ায় সলিমুল্লাহ তো আনারি এনে হেদার লগে খাড়ায় কথা কইছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এই বুড়িয়া জরুর নজরত হয়েছে আর একটা লইয়ে আল্লাহু আকবার শেয়ারও মসজিদ দিওয়ান শেয়ারের তো অনেক গেছে ভাই, ঠিক না? শেয়ার দৌড়াইবার প্রযুক্তি হলো কি আমি বার করছি মহিষাতুয়া মাইয়া যেগুন সুন্দর 3গা মাইয়া সিলেক্ট করবি 30 লাখ টাকা তা আমরা ইয়া দিও 30 লাখ টাকা আমরা তারে এ মাইয়ারে মহারানা দিয়ে বুড়িগার করে ঘোষণা দিবি জোরের উঠতে যেটা আমতুলি নুর আলমের মসজিদের ইয়ে যায় হাফেজি মাদ্রাসা মসজিদে যেটা কি হয়েছে কই মাইয়াকে দেখছি লাক্সের সারা সুন্দরী শুধু আমরা চেয়ার আর লাড়ি লই জোর নজর হরে আঙ্গ মসজিদের সাড়ানে দিই গড়াই হারেন হুতি হারেন ফার্স্ট হইলে মাইয়া গেল গানের বিয়ে দিও। আর জিজ্ঞা সেকেন্ড হইবেন জিজ্ঞা সেকেন্ড হইবেন দৌড় প্রতিযোগিতা ইজ্ঞার লগে মাইয়া ইজ্ঞারে দিই ইজ্ঞা বিশ্ব সুন্দরী খারাপ নয়। আর জিজ্ঞা থার্ড হইবেন ইজ্ঞারে বিশ্ব সুন্দরী ইজ্ঞারে ইয়ে দিয়ে দিও দেখবি জোর হরি বুড়িয়া রাহা এ শিয়াল লোক গড়াই বড়াই ঠিক কিনা? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। অনকিতা জাকাত দিবিনি আসলে? হ্যাঁ, জাকাত ফরজ। মাগো অবস্থা ভয়াবহ। আয় হায় রে 21 রকম জাহান্নামীর বর্ণনা কেন্নের তো করে ছুটি দিতাম কলজা ফাটি যার রে। এরপরে কয় সময় কিন্তু আমার শেষ, ওভার টাইম চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কদরিন। আমি এমন এক দলের কাছে আইলাম তাদের ইয়ান পাকা গোস্ত আয় হায় এত সুন্দর সুন্দর হোটেলের গরুর গোস্ত খাইতে মন চায়। তারপরও লাহমুন আখারুন নাইয়ুন আরেক ফাঁসে আছে খারাপ গোস্ত কাঁচা আস্তা কাঁচা বমিয়ে কাঁচা গোস্ত কেনে খান ফাজালুয়া কুলুনা মিনান নাইয়ে এই লোকগুলা এই কাঁচা গোস্ত খাইতো সালা ফেরেশতারা ঠেলি এতে খাওয়া খাবি এই মিনান নাইয়েল খাবি সে এই খারাপ গোস্ত হসা দুর্গন্ধ কাঁচা গোস্তটি খাবায় ওয়াদাউনা নাদি জাত্তাইবা বালা গোস্তটি তারা রাখি দিয়েছে হিডি খায় না ডেকজার ভিতরে মাথা ভরি দিয়ে খাইতে আছে।
ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল, নবীজি কয় জিব্রাইল এরা কারা ও জিব্রাইল? ফাকালা হাযা রাজুলু মিন উম্মাতিকা, এরা হচ্ছে আমনের নবী আমনের উম্মত মহিষাতুয়ার যুবক যুবতীরা। কি অন্যায় তারা করছে? কয় ও নবী তাকুনু ইনদাকুল মারাতুল হালাল তাইয়্যিব, তার হালাল বউ আছিল, স্ত্রী আছিল, ফায়াতি ইমরাতান খাবিসাতান, হাতে নিজের ওয়াইফের লগে মোজামিয়াত করে ন, হাতে থাইল্যান্ড গেছে গা, তারপরে দইনহারা আন্টির লগে বাবির লগে ঘটনা খেলা দিছে, তারপরে হাত্তা ইউসবিহাল মারাতু, আর কিছু কিছু মহিলা আছে এভাবে তারও হালাল স্বামী ছিল, হালাল স্বামীর লগে রাত্রি যাপন করে নাই, খারাপের সাথে ফাতাআতি রাজুলান খাবিসা, ওই দেওয়ারের লগে কারবার, নাউজুবিল্লাহ। ফাতাবিতু মাহু হাত্তা তুসবিহা, এইভাবে রাত্রি যাপন করছে, হোটেলের দিনের বেলা হোটেল বুক করিয়ে এলেছে। এই সমস্ত পুরুষ মহিলার শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। ভাইরি, জিনার যে ভয়ঙ্কর শাস্তি রে ভাই, সুদের যে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহরে আমি ফোন করছি, আল্লাহ সুদের একটা পয়সা আর জিরবাত লাগাই, আরে দুনিয়াতে বাঁচাইও না, আরে আর আগে মারিয়ে লাইও, দরকার নাই আরে ইচ্ছা দুনিয়ার তাওনের। জেনার ব্যাপারে কইছি আল্লাহ ও আরশের রব, তুমি আমারে জেনা করাইও না। কত মানুষ আমারে ভালোবাসে, আমারে কত মহব্বত করে সারে, আহা কলিজাতে ঢুকাইলে আমারে কত কিছু হাতিয়ে দিছে। তো এই মানুষগুলোর সাথে আমি হাসর মাঠে কেমনে চোখ দেখাবো? ও আফসারি ভাই আপনারা এত ভালোবাসছে, আমরা তো হেই আল্লাহ 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 আল্লাহ। যুবক তোমরা জেনার দিকে যাইও না, কত মারাত্মক শাস্তি তোমাদের। আমি হিসাব করছি রাগাও নিগন, পুরাটা রাত সময় দিতাম রে, এত হাজার মানুষ কেমনে ছাড়ি দিরে। এই নবীর হাদিস ক দেড়শুল কাফেরে মিসল উহুদিন, মুসলিম শরীফের হাদিস। এ জাহান্নামের এক একটা দাঁত উহুদ পাহাড় সমান, উহুদ পাহাড় 6 মাইল লম্বা। হুজুর বস্তু জগতের সাথে কেন তুলনা দিছে? দেখ বস্তু জগতে তাইলে 3 গে দাঁতের 1 ইঞ্চি কল্পনা কর, তাহলে 3 দাঁত সমান 3টা উহুদ পাহাড়, কত মাইল? 18 মাইল। আমি এবারে 14 ডিসেম্বর এটা আবিষ্কার করছি। অবাক, সারা পৃথিবী মিলিয়ন মিলিয়ন লোকে আর এই গবেষণাটা নিছে। আমি চিন্তা করলাম আমার রসুল উহুদ পাহাড় লগে এটা হিসাব দিল কেন? একই হাদিস হুজুরে বলছে জাহান্নামীর চামড়া হবে সালাসু মাসিরাতিন, 3 দিনের পথের দূরত্ব, এত কষ্ট হইব তার চামড়া। মানে 3 দিনে ওই আমলে 48 মাইল যাইতে হইতো, 16 মাইল। এই আমরা 48 মাইল যাইলে মুসাফির হই। মুসাফির কয় মাইল? 48 মাইল হইব আমরা চামড়ার গদল। তো এবার 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান অঙ্কে বুঝো, সত্য করলে মেজাজ খারাপ লাগে। 1 ইঞ্চি সমান, এক দাঁতে যদি 6 মাইল হয়, 3 দাঁতে কত? 18 মাইল। তাহলে 1 ইঞ্চি সমান, তাইলে এবার আফসারি 63 ইঞ্চি লম্বা আছে। এতে যদি কোনো রকম জাহান্নামে যাইতে পারে, আল্লাহ ফানা চায়, তাহলে এতে 1136 মাইল লম্বা। এবার ঠ্যাং ধরলাম, এতে নালা এটা ধরলাম 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 216 মাইল লম্বা। আর হজরত মেসি বাইরে যখন ফেরেশতারা কইব জনে 1 মাইল করেছে 216 মাইল, তো এমনি মামা ডাকাইতে হলাম, মা করছ মাগো মাগো, শেয়ারিয়ানের মধ্যে তো নালাইটা বাড়ি খেললে বেউস হয়ে যাবি, ওর কথা কয় না। কতদিন শেয়ারের মধ্যে আশায় করে আর মিয়াজি ভাই বাবিরে কনাইলা কনে থুইছ তুই, এটা মাথা থানি ডাল বান্ধিয়ে এসব দেখি। চামড়া কত? 48 মাইল। নালা ধরছি 3 ইঞ্চি, 54 মাইল, ওর কথা কয় না। এবার আয় তোর ফেনিস জকর আলায় তানাসুল গেরামজিটা কয় হিডারি তোর ওর বাড়ি, এটা 1 ইঞ্চি ব্যাট ধরছি, 1 ইঞ্চি 18 মাইল মোড়া, 48 মাইল হলো এটা চামড়া। এরপরে লম্বা ধরলাম 5 ইঞ্চি। জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পেরটা আরো লম্বা। আমি ধরো অনেকজন MBBS ডাক্তার হিসেবে কথা কই, আর তো হুজুর মনে করো সাই গুণাগারে সাগি চুরি করে দিয়েছি। MBBS ডাক্তার হলে তুই যদি তারপরে কিতা একশিরে রুগী হইতি আমি দৌড়ি ধরিয়ে লেতে ভাই, কোথাও কোন গে ইজ্ঞানী বড় না হিজ্ঞে বড় ধর। আয় তোর MBBS ডাক্তার এত কথা কয় না। এখন 5 ইঞ্চি ধরলাম, 80ও নাই ওয়াল শোন তুমি জীবনে এটা হাত দোয়ানো হইবে, এসব চায় না। তুমি 1500 বছর আলছো, এসব কথা এই জমিনে কেউ বলে নাই। আমি আল্লাহ রসুলের হাদিসটাকে এক্সরে রশ্মি দিয়ে আলট্রাসোনোগ্রাফি করছি, আল্লাহ আমার এই এলেমটা দিছে। লিল্লাহি তাকবীর।
তাইলে 90 মাইল হইব তোর লিঙ্গ। এক ফেরেশতা যদি 1 মাইল করিস আছে আয় আসল ওয়াজ বেলে হুজুর আঙ্গরে আপনি এদিনই কর এটা কেন কইয়ে। সব কিছু মাফার একটা যন্ত্র আছে, ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই গুগলে সার্চ দিস, আর তো বিশ্বাস করস না, আর তো মনে করো সিটিং আয় তোকে হইসে খাই মারি দি। DELEROMETER ডেলরোমিটার। ফেইলের একক ডেল। পুরুষেরা 45 ডেল কষ্ট সহ্য করতে পারে। কত ডেল? আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে। জাগা কিতা ফাঁসে 3 ইঞ্চি, যাহার নামে গেলে বড়ি 54 মাইল। আর যদি উপর নিচ ধরো 3.5 ইঞ্চি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণে, তাহলে 63 মাইল। তাহলে 48 মাইল হলো তার সামলার পুরুত্ব। তাহলে দুনিয়াতে 57 ডেল কষ্ট সহ্য করিও তো আম্মাজিরা 2 বার মরে গেছে তারা। এই জন্য না এগুলোর মাথা ঠিক নেই। আমার কথার লোক কুত্তে চুপ কর। কুত্তা কিন্তু আবার খারাপ অর্থে ন, তো করে মহব্বতে কুত্তা কয়। অনেক সময় মাথা শুধু মাথা অর্থে আসে না, অঙ্গ অর্থে আসে। অমুকের মাথাটা সুন্দর, মাথা মেধা অর্থে আসে। অমুকের অঙ্কে মাথা আসে, আবার মাথা প্রান্তভাগ অর্থে আসে। কি এই রাস্তার মাথায় থেকে আপনি ইউটার্ন নেবেন। মাথা অধিনায়ক অর্থে আসে, ম্যারাডোনা দলের মাথা। আবার মাথা গ্রামের সর্দার অর্থে আসে। আমাকে মৈশতুয়া গ্রামের মাথা বাচ্চু নাডা বাইরে বাচ্চু না কেউ থাকলে আরো কমাইবি রে ভাই, ওরে কথা কয় না। তাহলে ভাবি এ তোরে কুত্তা কইছে কিল্লাই মহব্বতে কি তারে। এখন মাথা ঠিক নাই, 20টার একসাথে বাংলে যে কষ্ট, এই কষ্ট তাদের প্রসব বেদনায়। তৈলে কষ্ট কারে কয়? তুই এই পর্যন্ত ওনারে তো একটা সমঝোতা করলি না, ফোন দিলি না। লাকসাম থানার মনোরগঞ্জ থানার ওসি সাহেব যদি তোরে ফোন দেয়, হ্যালো কে রে? জি আমি মনোরগঞ্জ থানার ওসি সাহেব বলছি। জি স্যার আসসালা। হ্যাঁ স্যার স্যার গো সালামও বলি যাবে হাতে 2 মিনিট রাখবো স্যার। আয় চিনতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনি একটু থানায় আসেন, মানে পাসপোর্টের মতো ভেরিফিকেশনের কাজ আছে এরিয়াতে। বাজে আগলে গেছে হানি ডাল্লা বান্ধি হানি ডাল কি তো ও আরে কি তুই তোর আব্বারে ফোন দে, কথা বাড়াচ্ছা। ও চেয়ারম্যান সাহেবের ফোন দে। ও মামিয়া খা গলে গেছে, বালা মানুষ খাই গেল কিতা একবার বকা কলা বান্ধে তুই বুঝছিল। তোরে জাহান নামের আগুনের কথা আল্লাহ 185 বার কইছে, তুই একটা ফোন ওনাকে দিলি না। আল্লাহ এসব মায়ের খাইব কে? নবীর কথা মিথ্যা নয়। নবী কেন এই হাদিসটা বলছে? 1.5 লাইনের হাদিস। শাহ আলম ভাইও এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। আপনি এখানে আপনি গুগল সার্চ দিলে দেখবেন হাদিস নম্বর শো করব। ভাইও নবীজির কথা তো কেউ ফাত্তা দিচ্ছে না, তাইলে জেনা করা যাবে? আল্লাহ তোর আব্বা আমারে বিয়ে আয় হড়াইছি, ইয়া দামস্কুন আওয়াজাউজুকাল জান্নাহ। তোর বিয়ের আয় হড়াইও মশার তোর কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। তোর বিয়ে আয় হড়াইও। জাওয়াজনা আলেম যারা আছেন বুঝবেন, গ্রামাটিক্যাল